শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন সাকসেসফুলি সেটা করেছেন। ডিবেট হচ্ছিল ওনার ছেলে নামে নাকি ওইদিকে আবার বোন, কিন্তু ওটা ওনাদের মধ্যেই থাকবে। ওনারা 41 পর্যন্ত ক্ষমতায় থেকে আরেকজনের কাছে হস্তান্তর করবেন, কিন্তু এটা হলো না কেন বাংলাদেশে? বিএনপি নামক একটি দল ছিল বলে শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারেনি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। 24শে জুলাই বিপ্লবের স্মৃতি এবং জুলাইয়ের চেতনা ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোচনা সভা মননে জুলাই অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জুলাই হারানো প্রাণের বিনিময়ে বাংলাদেশ বিনির্মাণ করার উপর গুরুত্ব আরোপ করেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। 24-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় মননে জুলাই। সবার শক্তি একসাথে। অনুষ্ঠানে রাজনৈতিক অধিকার এবং গণতান্ত্রিক বাংলাদেশ পেতেই জুলাই আন্দোলন হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন, বিএনপির 17 বছরের ক্রমাগত চ্যালেঞ্জেই 5 আগস্ট পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন সাকসেসফুলি সেটা করেছেন। ডিবেট হচ্ছিল ওনার ছেলে নামে নাকি ওইদিকে আবার বোন, কিন্তু ওটা ওনাদের মধ্যেই থাকবে। ওনারা 41 পর্যন্ত ক্ষমতায় থেকে আরেকজনের কাছে হস্তান্তর করবেন, কিন্তু এটা হলো না কেন বাংলাদেশে? আমার উত্তর হচ্ছে, বিএনপি নামে একটা দল বাংলাদেশে ছিল যেটা ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, 1.5 যুগেরও বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকাতেই অবশেষে ফ্যাসিস্ট হটাও আন্দোলন শুরু হয়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ছাত্র জনতা এই আন্দোলনে নামে বলে জানান মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি। এই স্পিরিট ধরে রাখার আহ্বান তার। জুলাই সম্পর্কে যদি কেউ অতটুকু স্পর্ধা দেখায়, সেটাকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। সরকার শুধু রাজনীতিবিদদেরকেই গুম করেন নাই, পুরো বাংলাদেশটাকে গুম করে রেখেছিল। আজকে যারা জুলাই যোদ্ধা নিজেদের দাবি করেন, একক কৃতিত্ব নিতে চান, আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, যে দিনমজুর, যে চায়ের দোকানদার, যে কাঠ মিস্ত্রি শাহাদত বরণ করেছে এই আন্দোলন করতে গিয়ে, ওরা কি আপনাকে চিনতো? জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে এবং একটি সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই চেতনাকে ধরে রাখার প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বাংলাদেশের পতাকাকে যারা ক্ষত করেছিল। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।